দেখানোর পরও সব গালিগুলো মুসলমানের জন্য বরাদ্দ থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো বলছিলাম তো মুসলমানের পরিচয় শুধু নিজেকে নিয়ে হয় না, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, মুসলমানের পরিচয়ের মধ্যে গোটা জাতির চিন্তা, গোটা জাতির ভাবনা থাকে। এজন্য আমার নবী বলেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, এক মুমিন আর এক মুমিনের জন্য এমন ইমারতের মতো, এমন বিল্ডিং এর মতো, এমন ভবনের মতো, এশুদ্ধ বাহুহু বাবা, যার এক অংশ আর এক অংশকে শক্তি যোগায়। এই যে বিল্ডিংটা দাঁড়িয়েছে, কিভাবে দাঁড়ালো? প্রতিটা ইট অপর ইটকে শক্তি জুগিয়েছে, প্রতিটা অংশ অপর অংশকে দৃঢ়তা দিয়েছে। হাওয়ার উপর বিল্ডিং দাঁড় করানো যায় না, সম্ভব না। ওই নিচ থেকে যখন আপনি গাঁথতে গাঁথতে তুলেন, একটা অংশ সাপোর্ট দেয় আর একটা অংশের উপর দাঁড়ায়, আবার সে সাপোর্ট দেয় আর একটা এর উপরে দাঁড়ায়, এভাবে দাঁড়ায় যায়। যার কারণে এভাবে দাঁড় করাতে করাতে 100 তলাও দাঁড় করানো যায়, এর চাইতে বেশিও দাঁড় করানো যায়, সমস্যার কিছু নাই। লেকিন মাঝখান থেকে একটা অংশ যদি সরিয়ে দেন, যদি প্রতিটা অংশ অপর অংশ সাপোর্ট না পায়, কি হবে? বিল্ডিং আর দাঁড়িয়ে থাকবে না, ধপাস করে জমিনের উপর পড়ে যাবে। একইভাবে দুনিয়ার বুকে যত মুমিন হবে, যত মুমিন, নবী জামানায় মুমিনের কয়জন? সকলেই হবে একজন আরেকজনের জন্য এই বিল্ডিং এর মতো, যার এক অংশ আরেক অংশকে শক্তি যোগাতে হবে। আর যে দুনিয়ায় মুসলমানের সংখ্যা 200 কোটি ছাড়িয়েছে, একজন দুজন তো, তাই না? ইতিমধ্যে সংখ্যার বিবেচনায় মুসলমান 2 নম্বরে আছে। সারা দুনিয়া সবচেয়ে বেশি আছে খ্রিস্টান, 220 কোটি প্লাস। 2 নম্বরে আছে মুসলমান, 200 কোটি প্লাস। আর বাকি হিন্দু, বৌদ্ধ, ইহুদি আর যা কিছু বলবেন বহুত পরে, মানে ধারে কাছেও নাই। 2 নম্বরে আছে মুসলমান। লেকিন পশ্চিমা গবেষকরাই বলছে যে হারে মুসলমান বাড়ছে, এতে বেশি দিন আর 2 নম্বরে থাকবে না, শীঘ্রই তারা সংখ্যার বিবেচনায় দুনিয়ার 1 নম্বর জাতিতে পরিণত হবে। অনেকভাবেই তো বাড়ছে। 1 নম্বরে হলো মুসলমানের ঘরেও মুসলমান তৈরি হচ্ছে, মুসলমানের ঘরে টুকটাক নাস্তিকও তৈরি হয়, হয় না একেবারে তা না। লেকিন মুসলমানের ঘরে আলহামদুলিল্লাহ অধিকাংশ মুসলমানের তৈরি হচ্ছে। আবার মুসলমান বাচ্চা কাচ্চা নেওয়ার ক্ষেত্রেও এটাকে আল্লাহর নিয়ামত এবং আল্লাহর বরকতি মনে করে, নাকি বাচ্চা নিজেই কমায় রাখার চেষ্টা করে। আধুনিক যুগে কেউ কেউ করে, কিছু সুশীল করে। লেকিন প্রকৃত মুসলমানরা নবীর সেই হাদিসকে স্মরণে রাখে যে বিয়ে করতে গেলেও নবী বলেছেন এমন বংশ দেখে বিয়ে করতে যেখানকার নারীরা অধিক বাচ্চা জন্ম দিতে পারে। কেন? উম্মত বেশি হলে নবীজি গর্ব করবেন হাসরের ময়দানে উম্মতের আধিক্য নিয়ে। ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম, আর আমার নবীর অনুসারী, আমার নবীর উম্মত এমনিও বেশি হবে। আল্লাহ রাসূল বলেন, আনা আকতারুন নাসি তাবিআন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে সবচেয়ে বেশি অনুসারী বিশিষ্ট নবী আমি হব। আমি এক জামানা এমন ছিল, আমার নবীর উপর মাত্র একজন ঈমান এনেছিলেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নবীজি ওই সময় নিজেকে নিয়ে টেনশনে ছিলেন, কে তার দাওয়াত কবুল করবে, কি এখন পরিণতি হবে। আল্লাহি লাকাদ খাশিতু আলা নাফসি, আমার তো নিজের প্রাণ নিয়ে ভয় হচ্ছে খাদিজা, মনে হয় আমি বাঁচবই না, আমি মরেই যাব। লেকিন আল্লাহর কুদরত, ওই সময় নবীজি চিন্তা করছিলেন কে তার ডাকে সাড়া দেবে। আজকের পৃথিবীতেই 2 বিলিয়নের বেশি মানুষ আমার নবীর ডাকে সাড়া দিয়ে ফেলেছে। একজন দুজন তো না, একজন দুজন তো না। এমনকি এই যে মুসলমানের সংখ্যা বাড়ছে, একদিকে মুসলমানের ঘরে বাড়ছে, দাওয়াতের বদৌলতে